তো খাটল পাতা তো সেদিন আনলাম, তো কিতা বানাইলাম আজকে আমি ওটা শেয়ার করব। মেঘলা মেঘলা দিনও এরকম পিঠা গড় বইয়া খাইতে যে ভালো লাগে, তার লাগে আমি মেঘর মাঝে ভিজা পাতা আনিয়া আমি এরকম একটা পিঠা বানাই। বিশেষ করে এই পিঠাটা বেশিরভাগ চাকমারা খায়, তো আমরা খাইতে নিষেধ কিতা ওটার লাগে লাগছে আমার 1 কাপের মতো বিরঞ্চল আর লাগছে মাঝে কতটা খোলা। তো আমি লইছি 3টা খোলা, যেহেতু আমি কমাইয়া করলাম আমার নিজের একলা লাগি, ওটার লাগে কম লইছি। আর লইছি 1 কাপ চিনি আর সামান্য যারা লবণ লইয়া আমি বালা হইরা কলাটারে মাখাই লিলাম। আর এই পিঠাটার মাঝে বিশেষ করে নাইকল দিলে আরো বেশি মজা লাগে। আর আমার কাছে আসিল না নাইকল, তো আমি দিতে পারছি না। যারা কাছে নাইকল বা বাদাম টাদাম থাকে দিলে ভালো। আমার সময় দাঁতের মাঝে পরে নাইকল টুকরা টুকরা বাদাম, এতে আরো বেশি মজা লাগে পিঠাটা। আমার তোর কাছে যা আছিল আমি তা দিয়ে করছি। আর এখন খাটল পাতা গুনতার মাঝে তেল লাগাই দিছি, লাগাইয়া এইরকম একটা টুংরা লাহানি বানাইছি, যে চালমুড়ি লাহানি বেছে ও লাহানি একটা পাতা দিয়ে বানাইছি। বানাইয়া আমি একটা পিঠার পুর দিলে এরম এটার ভিতরে চামচ দিয়া আমি সুন্দর মতো এটারে কভার করবো, মানে উপরটা এবার কভার করতাম না। এখন আমি লাঠি দিয়া একটা হলা টুথপিক, তাহলে টুথপিক আমার কাছে টুথপিক আছিল না, ওটার লাগে আমি একটা জারুর হলারে মানে বিছনা জারুর এটার বালা হইরা দইয়া আমি ওলাখানি ইউজ করে দিলাম, পিঠা ব্যান্ড করে লিছি। তারপর আমি আরেকটা পিঠা বানাইলাম সেম প্রসেসে, টুকরার মতো বানাইয়া আমি আবার দিলাম চাউলের পুরটা। আর বিশেষ করে যারা বেশি মিঠা খান তারা বেশি এই পিঠাটা খাইতে পারেন, আর কম মিঠা খাইলেও চিনি না দিলেও হয়। আবার যারা একবারে ভালো খাই না এরকম খালি চাউল দিয়া আর লবণ দিয়া করা যাইব, বাট আমার কাছে ওরকম ভালো লাগে, তার লাগে আমি ওলাখানি করছি। পিঠাটার মাঝে আমি কিন্তু মাঝখানে দিয়ে ডাইরেক্টটা রাইছি হলা, তার বাদে আমি আরেকটা পিঠা বানাই দিলাম, এটাও বানাইমো আরেকটা হলার ডিজাইন গাতা দেখাইমো। তো আমি আবার পিঠা ফুল লিছি এই পাতাটার মাঝে লইয়া আমি হলাটারে উফরে দিয়া গাঁথমু, উফরে দিয়ে গাঁথতে হারলে এরপরে আমি আবার এরকম কইরা সাইডে দিয়ে আবার আড়াই দিমো হলা, যাতে পিঠাটা বান্দা সুন্দর হয় আর কিতা না হয় মানে খুলে না সহজে। তো ওইরকম আমি হারাইছি হলা। তার বাদে আমি একটা স্টানার মাঝে লই লিছি পিঠাগুন, আর একটা ডেগুর মাঝে পানি উতরাই দিছি। অবশ্যই এটা উবা হইরা হইরা দেওয়া লাগবো, আর নাইলে এটা ফর যেতে পারে, ওটার লাগে আমি উবা হইরা হইরা একটার উপরে একটা দিলেইছি, যাতে এটা সুন্দর মতো প্রায় 20 মিনিটের মতো জাল দেওয়া দেওয়া গেছে। আমার পিঠা ভাত হইছে না এখন বালা হইরা ওয়ার লাগে। এখন আমি এটার পিঠাগুন তারা উল্টে উল্টে দিলাম, যাতে ফাপটা ঢুকে বালা হইরা পিঠার ভিতরে। তখন আমি হাত দিয়া সবটি পিঠারে আবার উল্টে উল্টে দিলাম। তো আমার উল্টানি প্রায় ওই যেইরো, তার বাদে আমি আবার গুইড়াই লিম, তো হয়ে গেছে আমার উল্টানি। তখন আমি গুইড়া দিয়া প্রায় আরো 20 মিনিটের মতো জাল দিছি, দিয়া বাদে হয়ে গেছে আমার। তখন আমি একটা হইরা লামাই দিলাম। এটা এত মজা পিঠাটা এরকম খাইলে, তো আবার শীতের দিন আর গরম গরম খাইলে বেশি ভালো লাগে। অনেকে হয়তো ওই পিঠাটা খাওয়াইছিলেন না, তারা কয় বাত, বাট এটা এত মজা বানাইলে যারা যারা খাইছেন না একবার খাইলে এটা বোঝা যাবে যে এটা কত মজা। তখন আমি একটা কলে লিলাম, কইলা দেখলাম একবারে এটা তো বিরঞ্চল, এই কারণে যেরকম দিছিলাম এরকমই বার হইছে, এটা যতটা লাগিয়েছে। যারা যারা খোলা ভালা পাই না তারা অন্য কিছু দিয়া করতে পারেন, বা এমনি হুদাও ভালো লাগে। তো এই আমার পিঠা করা, যারা যারা ভালো লাগে করতে পারেন। তো যারা যারা ভালো লাগে আঙ্গুলটা লম্বা হয়ে একটা লাইক আর একটা কমেন্ট। ভিডিও তো খালি দিয়া